السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. দর্শক পড়বেন না আপনারা একটু মোহাম্মতের আওয়াজে। এখন গভীর রাত, এখন আপনি যাই দোয়া করবেন তাই কবুল, কারণ হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক জাল্লা শানুহু প্রথম আসমানের মধ্যে কুদরতি জলওয়া নিক্ষেপ করেন এবং সেখান থেকে বান্দাদেরকে ফজর রাত পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত বলেন, কে আছো আমার কাছে গুনাহ মাফ চানেওয়ালা, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কে আছো বিমারিওয়ালা মানুষ, রোগাক্রান্ত মানুষ, আমার কাছে রোগের জন্য, রোগের মুক্তির জন্য পানা চাও, আমি তোমাদের গুনাহ, তোমাদের রোগ থেকে মুক্তি দান করব। কে আছো সন্তান বিহীন মানুষ, আমার কাছে চাও, আমি তোমাদেরকে সন্তান দেব। কে আছো রিজিকের সন্ধানী মানুষ, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিকের বৃদ্ধি করে দেব। এইভাবে রব্বুল আলামিন এই গভীর রজনীতে বান্দাদেরকে ডাকতে থাকেন। তবে আমাদের কান তো আল্লাহ পাকের কথা শোনার মতো যোগ্যতা আমাদের কানের নাই, সেই জন্য আমরা শুনতেছি না। কিন্তু বিশ্বাস করতে হবে কি? কথা বলেন না, বিশ্বাস করতে হবে কিনা? রাসূলুল্লাহ পাকের হাদিস, কিন্তু রাসূলুল্লাহ পাকের হাদিসকে বিশ্বাস না করেন ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? সেই জন্য আমাদের দরুদ শরীফের আওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে যেন খুশি হয়, আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেন যে ফাহমিদাল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতেছি। দক্ষিণ মধ্যহালি শহর 38 নং ওয়ার্ডের অন্তর্গত খান সাহেব আব্দুল খালেক সাহেবের পড়া গৌসিয়া কমিটি বাংলাদেশের ইউনিটের মাধ্যমে যে মাহফিল আয়োজন হয়েছে, সেই মাহফিলের মধ্যে বসে বসে যারা আমি রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়ছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রাসূলের পাক যখন আল্লাহর দরবারে আমার আপনার জন্য মাফ চাইবেন, আল্লাহ পাক মাফ করবেন কিনা? কথা বলেন না? আজকে জুমার মধ্যে ওই বয়ান আছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ খুশি হবেন না আমি ততক্ষণ দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমার নবীর সাথে ওয়াদা করেছেন, আমার নবীর মৃত্যুশয্যায়, ইন্তেকালের বিছানায় যখন আল্লাহ পাক বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন, জিবরাইলের মাধ্যমে বলেছেন, তখন আল্লাহ রাসূল পাক জিবরাইলকে বললেন, ও আমার জিবরাইল, আমার উম্মতের কফিল কে হবেন? তখন আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কফিল আমি হয়ে গেলাম। এবং এই কথাও বলেছেন আমার নবী, তো আমার উম্মতের দেখভাল কে করবে? আমার আল্লাহ বলেন, তোমার উম্মতকে আমি দেখব। তো আমার নবী বলেন, আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা এতিম হয়ে যাবে, তাদের দেখাশোনা কে করবে? রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের সমস্ত দায়ভার আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। এবং বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমি দেব। কেমন দেব? কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যার জন্য সুপারিশ করবেন, আল্লাহ পাক বলেন ইশফা তুশাফা, যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করেন। সালতোতা, আপনি কি চান, যা চান তাই দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন, পৃথিবীতে সমস্ত আম্বিয়া কিরামগণ তাদের নির্ধারিত দোয়া আছে সেটা শেষ করে ফেলেছে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতের কল্যাণে কিয়ামতের ময়দানের জন্য এই দুনিয়ার দোয়াটা রিজার্ভ করে রেখেছি।
কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন জাহান্নামী হয়ে যাবে, আমি এই দোয়াটা ব্যবহার করে আল্লাহর সামনে থেকে আমি তাদেরকে জান্নাতি বানিয়ে নেব। সেই রাসূলুল্লাহর শানে একটু মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়া যাবে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া রাসূলুল্লাহ, জিতুকা মুস্তাঈনা, আলাইকা সালাতু রাব্বি ওয়া সালামু, সালাতুন ইয়া जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है न किनारा है। मुस्तफा की अज़मत का हद है न किनारा है। कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है न किनारा है। मुस्तफा की अज़मत का हद है न किनारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। ठीक কি না বলেন? আল্লাহ পাক স্রষ্টা হিসেবে অদ্বিতীয়। ঠিক কি না বলেন? আমার নবী আল্লাহ পাকের দয়ায় সৃষ্টির ভিতরে আমার নবী অদ্বিতীয়। ঠিক কি না বলেন? ওয়াসন মারা যাও না আমারে। সৃষ্টির ভিতরে আমার নবীর মতো আর কেউ আছে? কথা বলেন, কেউ আছে? সাহেব বলতেছেন, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है न किनारा है। मुस्तफा की अज़मत का हद है न किनारा है। जुर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है। आप जब करम कर दे, तो सामने किनारा है। मुस्तफा की अज़मत का हद है न किनारा है। नाते मुस्तफा सुन ले, अरे नाते मुस्तफा पढ़ ले। नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले। हमको अपने जीवन का, हमको अपने जीवन का वक्त वो गुजारा है।
हमको अपने जीवन का तो वक्त वो गुजारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है। आला हजरत फरमाते हैं उसवे लालजार पीते हैं तेरे दिन ए बहार पीते हैं उसवे लालजार पीते हैं उसवे लालजार पीते हैं तेरे दिन बहार 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 पीते हैं उस लालजार पीते हैं तेरे दिन बहार पीते हैं। कोई क्यों पूछे तेरे बातें रज़ा कोई क्यों पूछे तेरे बातें रज़ा मांगते ताजदार पीते हैं मांगते ताजदार पीते हैं मांगते ताजदार पीते हैं। এটা বাংলা বলি কি বলেন উর্দু আপনারা বুঝতেছেন না সেই জন্য জোশ আসতেছে না এটা বাংলায় বলি পড়বেন তো আমি লিখিব বলেন না কি লিখবো আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় সুবহানাল্লাহ বলেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের রাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের রাম আমি ঘুরব মদিনার চারিপাশ
আমি ঘুরব মদিনার চারিপাশ, পাখি পৌঁছে দিও রওজায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। কি আপনারা বসে আছেন, আমাকে পড়তে দিয়েছেন, আমি পড়লে হবে? আপনারা পড়েন না। আমি লিখিব, বলেন। বসে থাকলে শয়তান ডিস্টার্ব করবে, সেই জন্য শয়তানের মুখের মধ্যে থুতো মারতে হবে, না পড়ে। আমি লিখিব চিঠি দেব তোমায়, বাদ বাকি আপনারা, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে, পাখি পৌঁছে। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর পানি এক ধরনের খাবার নিয়ম, আর জমজমের পানি খাবার নিয়ম ভিন্ন। আপনাকে দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে পান করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই পানির মধ্যে বর্তমান সময়ের বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, এই পানির মধ্যে জর্রা পরিমাণ ক্ষতির কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ হাজার হাজার রোগের ওষুধ রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাগবো, শুধু খাবো না, শুধু খাইয়ে শেষ করবো না, পান করে শেষ করবো না। সে পানি মাগবো মাথা থেকে সারা গায়, সে পানি মাগবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব, আর বড় ভালো বাজিং কি নেশকা উঠুন না, এসকাবে পারুন। আর তো যদিও বা বাংলা গজল, কিন্তু ইমোশনাল যদি ফরন হয়, বাংলা ভাষা আর নবী বুঝে না বুঝে বড় করে হন না। আরে বাংলা ভাষা নয়, আর হদুন তো আসলে বলদ মারা হাগুর এত এত দাড়ি টুপির বস্তা, ফাগরির বস্তা, আত্মনুভব ডর ইতে হদে হদুন নবীয়ে দেবন মাদ্রাসাত এসিদে উর্দু শিখি বেললাই কি হবে না ওরা মানুষের নাম আছে নবী হড়াইছি দে ভারতর দেবন মাদ্রাসাত এসিদে কি শিখি বেললাই অনরা বুঝে আর কি ওয়াবে আসন নাকি আসন না নহন কি দেবন এসে বলে দান নবী কি শিখি বেললাই উর্দু শিখি বেললাই আরে বারে খুদার খুদাইত এন হন ভাষা আছে না আর নবী না জানা দিলে আর খুদার খুদাই মিদি তিন ভাষা আছে ইয়ার বাদ দি প্রাণীর ভাষা বুঝিলে হন আছে আবু জাহিলের গোগোরা আছে ওটা আছে আবু জাহিলে গোরা মোটিবে তুললি বড়ে তুলি হদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলো আর ওরে কাবারে আগে তোই আবু জাহিলা কি হয় হদে ওট চলো ওটিবে লড়তোর দুন ওড়ের ওটিবে লড়তুন ওড়ের আবু জাহেল ওটকে বারবার মারলেন বেতরাগে করলেন কিন্তু তাকে বসা থেকে লুটা থেকে তুলতে পারছে না বারবার মারলেন বারবার তিনি মারতেছেন কিন্তু ওট উঠে না ওটের জবান খুলে দিয়েছেন আল্লাহ পাক জাল্লা শানুহু
আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ একটু আমার জবানটা খুলে দাও, এই ব্যাকলকে আমি একটু আকল দেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বসিয়েছেন উটের পিছনে, আবু জাহেল বসেছেন উটের সামনে। উটের সামনে, আমার নবীর সামনে আবু জাহেল বসেছেন, আর আমার নবীকে দিয়েছেন পিছনে। উট বলেন, রহমতুল লিল আলামিন, খোদার খোদাই সবার আগে, তোর মতো বিয়াক্কল আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে কেন পিছনে বসালি? সেই জন্য আমি কোনোদিন আমার বসা থেকে আমি উঠব না। তোলি চিনিলি ওড়ো, চিনিলি ওড়ো। চিনার মতো যে চিনেছি, পাওয়ার মতো সে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। চিনার মতো যে চিনেছি, পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছেন, এমন পাওয়া পেয়েছেন, যে পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিনার মতো যে চিনেছে, পাওয়ার মতো কেমন পেয়েছে? সিদ্দিক আকবর বলেন, আমি রাসূলকে চিনেছি, সেই জন্য আমি আফদলুন নাস বাদাল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীদের পরে, সকল মানুষের উপরে যার স্টেজ, যার অবস্থান, তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? তিনি নবীকে চিনেছেন, সেই জন্য পাওয়ার মতো সে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন, আমিও পেয়েছি, আমি ফারুকে আজম হয়ে গেছি। ওসমান জুন নুরাইন বলেন, আমিও পেয়েছি, আমি ওসমান জুন নুরাইন হয়ে গেছি। মাওলা আলী বলেন, আমিও পেয়েছি, আমি শেরে খোদা হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পাওয়ার মতো, চিনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। সেই জন্য উট বলেন, ব্যাকল কোথাকার, বেয়াদব কোথাকার, রহমতুল লিল আলামিনকে পিছনে দিয়ে তুই সামনে বসছস, আমি কোনোদিন উঠবো না। জবান খুলে গেছে, বলছেন, এই আবু জাহেল, রাসূলকে সামনে দে, রাসূলকে সামনে দিলে আমি উঠবো আর চলবো, আর রাসূলকে যদি এভাবে পিছনে বসিয়ে রাখিস, আমি কোন কিয়ামতের সকাল পর্যন্ত উঠবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল তোরও ভাই নে, আবু জাহেল ওনার হদ্দা তোরও ভাই রে, মুহাম্মদের তাওজি ভাই বলবি হন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঁচটি নিয়ামত দিয়েছেন। কয়টি নিয়ামত? জোরে বলেন। পাঁচটি নিয়ামত, যেই পাঁচটি নিয়ামত কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেয় নাই। আমার নবী বলেন, আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম যে নিয়ামত দিয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলাম, তাশরীফ আনার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে বানিয়ে দিয়েছেন মসজিদান তাহুরা। এই পৃথিবীর জমিনকে পবিত্র করে দিয়েছেন। সবাই যাই যেখানে থাকুক না কেন, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ুক না কেন, কেউ স্টিমারে, কেউ লঞ্চে, কেউ পানির জাহাজে, কেউ উড়োজাহাজে, কেউ গাড়িতে, কেউ বাড়িতে, কেউ আইলের পারে, কেউ জমিতে, যে যেখানে মন চায় সেখানে নামাজ পড়তে পারবেন। কারণ আমি রাসূলুল্লাহর কদম মুবারক পৃথিবীর জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পুরো দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন, যেটা অন্য কোন নবীর জন্য ছিল না। ঈসা নবী, মূসা নবী আলাইহিস সালাম, তিনাদের উম্মতগণের নির্ধারিত যে তাদের ইবাদতখানা, সে ইবাদতখানায় গিয়ে তাদেরকে নামাজ পড়তে হতো। যে কোনো জায়গার মধ্যে তারা নামাজ পড়তে পারতো না, ইবাদত করতে পারছে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের জন্য একেবারে ইহসান করে দিয়েছি, তারা যেখানে থাকুক না কেন, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ুক না কেন, তাদের নামাজ আল্লাহ পাক কবুল করে নেবেন। এটা আমাদের জন্য ইহসান কিনা? জোরে বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মুসলিম জাতির জন্য, ইমানদারের জন্য আমি আল্লাহ পাক বড়ই ইহসান করেছি, যেহেতু তাদের বাগের মধ্যে আমি রহমতুল লিল আলামিনকে দিয়েছি। আমার নবী কি মানুষ না অন্য কিছু? কথা বলেন, আমার নবী কি মানুষ নাকি জিন? জোরে বলেন। আমার নবী মানুষ, তবে আমাদের মতো নয়। নাউজুবিল্লাহ বলে। এখন তো কিছু
ইসলামিক স্কলার নামে মুনাফিক বের হয়েছে, তারা বলেছেন রাসূল আমাদের মতো মানুষ। রাসূল কি আমাদের মতো? কেউ বলতে পারবে? সিদ্দিক আকবর বলেছে, ফারুক আজম বলেছে, ওসমানে জুন্নুরাইন বলেছে, মাওলা আলী শের খুদা বলেছে, হাসান বিন সাবিত বলেছে, আব্দুল মাসউদ বলেছে, কোন সাহাবী বলেছে, তাবিঈন বলেছে, তবে তাবিঈন বলেছে, আইমে মুতাকাদ্দিমিন বলেছে, মুতাআখিরিন বলেছে, কেউ বলে নাই নবীকে আমাদের মতো কোন সাহাবী বলে নাই। তারা তো বেশি সাহাবায়ে কেরামদের রেফারেন্স দেয়, সাহাবীরা ঈদ মিলাদুন নবী করেছেন। তো তোর মার কোন স্বামী সিরাতুন নবী পালন করেছে সাহাবীদের মধ্যে? এই কথা বল, কথা বলেন। এই সিরাতুন নবী কে করেছেন? ইসলামের মহাসম্মেলন কে করেছেন? উত্তর দেন। ইসলামের মহাসম্মেলন কে করেছেন? কোন সাহাবী করেছেন? সিরাতুন নবী কোন সাহাবী করেছেন? বিশ্ব ইস্তেমা কোন সাহাবী করেছেন? এভাবে শুকরানা মাহফিল কোন সাহাবী করেছেন? তোদের বেলায় সব জায়েজ আর সুন্নিদের বেলায় সব বেদাত, বেয়াদব কোথাকার। তোরা তো কুকুরের সাথে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? কুকুরের সাথে নিকৃষ্ট। কুকুর জান্নাতে যাবে। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, আমার 7 জন আবেদ বান্দা যাদেরকে আমি ভালোবেসেছি, তারা ইসলাম কবুল করেছেন। ওই 7 জন মানুষকে একটা দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তারা অন্য দেশে চলে গেছে। যাওয়ার পরে তাদেরকে বলা হয়েছে আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের নামে একটা সূরা রয়েছে, 16 নম্বর পারায় আসহাবে কাহাফের মধ্যে এই 7 জনের নাম রয়েছে। ওই আসহাবে কাহাফের 7 জন আল্লাহর বলি, তাদেরকে পাহারা দিয়েছেন একটা কুকুর। আমার আল্লাহ বলেন ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। ওই 7 জনকে আল্লাহ পাক জান্নাতে দিবেন। সাথে সাথে ওই 7 জনকে যারা যে কুকুর পাহারা দিয়েছেন, ওই কুকুর পর্যন্ত জান্নাতে যাবে। আর তোরা জান্নাতের 7 জন পর্যন্ত পাবি না, ঠিক কিনা বলে? রাসূলের দুশমনরা কোন জান্নাতের 7 গেরানো পাবে? কথা বলেন, পাবে? সেই জন্য আলা হযরত বলেছেন, দুশ্মনে আহমদ পে শিদ্দত कीजिए, মুলহিদু কি কে মরুমত कीजिए। দুশ্মন রাসূলের সাথে আমার নবীর সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল রাহমাতুল লিল আলামিন, তিনি সর্বগুণে গুণান্বিত। আল্লাহ পাকের অনেক নিয়ামত, অনেক গুণে গুণান্বিত। আমার নবীকে বলা হয়েছে রউফুর রহিম। রউফুর রহিম হচ্ছে আমার আল্লাহর নাম। আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ, তুমি কেন তোমার নামটা তোমার হাবিবের সাথে লাগাইছো? আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক জাল্লা শানুহু আমার হাবিবকে আমার অনেক গুণের গুণান্বিত করে আমার বান্দার জন্য ইহসান হিসেবে পৃথিবীর জমিনে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলেন, আমার অনেক গুণের গুণান্বিত করে আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি। যত প্রকারের কৌশল, যত প্রকারের জ্ঞান, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ দুইটি জায়গায় আমার নবীকে আযীম ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমার নবীর চরিত্র সম্পর্কে আযীমা বলা হয়েছে। ইসলামিক ডিকশনারিতে রয়েছে আযীমা বলা হয় সর্বোচ্চ, এর উপরে আর নাই।
একেবারে সুপার ডিগ্রি, একেবারে সর্বোচ্চ সম্মানের অধিকারী মহান রব্বুল আলামিন আমার নবীকে বানিয়েছেন। আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেক জায়গার মধ্যে আমার নবীকে আল্লাহ পাক বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবীর জ্ঞানের সমুদ্র কতটুকু সেটা বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, আমার নবীর যতটুকু কিছু শিখার প্রয়োজন, জানার প্রয়োজন, যত জ্ঞানের অপূর্ণতা ছিল সমস্ত জ্ঞান আমি আল্লাহ পাক আমার কোলে বসিয়ে বসিয়ে আর রহমান আল্লাহর কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন আমি রহমান একজন, আমি টিচার একজন, ছাত্র হিসেবে আমার নবী একজন। আমার সমস্ত নিকট রহস্যের জ্ঞান, সব কিছুর জ্ঞান আমার হাবিবকে আমি শিক্ষা দিয়েছি। আমার আল্লাহ বলেছেন আমার হাবিবকে আমি আল্লাহ পাক সমস্ত নিয়ামত, সমস্ত জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছি। একটু দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আযীম বলেছেন জ্ঞানের ক্ষেত্রে, আযীম বলেছেন চরিত্রের ক্ষেত্রে। তোর নবী কেমনে তোর মতো হয় বিয়াক্কল? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে ফজর তোর জবান থেকে অনর্গল মিথ্যা কথা বের হয়, মানুষের বদনাম বের হয়, মানুষের দুষ্কৃতি বের হয়, আর তোর মুখে বলতেছিস রাসূল আমাদের মতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। কত বড় বিয়াক্কল! আমার আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম ইউহা ইলাইহি। আমার আল্লাহ বলেছেন তারা রেফারেন্স দেয়, যেটা আল্লাহর নবী বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ। এক্সাম্পল স্বরূপ আমি যদি আপনাদেরকে বলি যে আমার মধ্যে কোনো জ্ঞান টিয়ান নাই, কোনো এলম নেই, কালাম নাই, কিছু নাই, আমাকে দাওয়াত দিয়েছেন মাহফিল কমিটি, সেই জন্য বয়ান করতেছি, তো আপনাকে মনে করবেন আমার কোনো জ্ঞান নাই? কথা বলেন না। আপনারা কি আমাকে মনে করবেন হুজুর আপনার যখন কোনো জ্ঞান টিয়ান নাই নামে নেমে যান, আপনার সাথে আমাদের অনেক জ্ঞান আছে, একটু আমি করি, এই ধরনের কোন বেকুব আছে? রাসূল যখন বলেছেন আনা বাশার, আপনাকে বুঝতে হবে যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি সর্বগুণে গুণান্বিত, তিনি রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন। এইভাবে আমার নবীকে যত লকব আল্লাহ পাক দিয়েছেন, একটি লকব যদি একটি পাল্লায় রাখেন, খোদা কি কসম আমাদের সকল জীবনের সকল ইবাদত বندگی আরেকটি পাল্লায় রাখলে সমস্ত ওলি গৌস কুতুব আব্দুল মুজমা নকবা আলেম হাফেজ হাজী গাজী সমস্ত মুত্তাকিন বান্দা, সমস্ত ঈমানদার, সমস্ত নবী রাসূল সকলের আমল যদি আরেকটি পাল্লায় রাখেন, আমার নবীর একটি লকবের সমান হবে না। ঠিক কিনা বলেন? আমার নবীকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার বানিয়ে আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন রব্বুল আলামিন। সেই দিন তো আমাদের জন্য ঈদের দিন, সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে কিনা? তো সবার জান কবজ করতেছে না যে মালাকুল মউত? এখানে ফতোয়া আছে, কত বড় ফতোয়া আছে? মালাকুল মউত বড় নাকি আমার নবী বড়? কথা বলবেন। আজরাইল বড় নাকি আমার নবী বড়? তো আজরাইল যদি সেকেন্ডের মধ্যে 100 জন, 200 জন, 1000, 10,000, 1 লাখ মানুষের জান কবজ করতে পারে তাদের ঘরে গিয়ে, তাহলে আমার নবী কেন 100 জন মানুষের কবরে যেতে পারবে না? পারবেন কিনা? আরে মালাকুল মউত আমার নবীর হাত দেন। নারায়ে তাকবীর, সবাই বলেন মারহাবা। আসলে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম 2022 সালে। 2022 সালে ঠিক একই পরিস্থিতি আমি পড়েছিলাম আপনার মতো। মাহফিল ছিল আপনাদের পাশে, ওই আপনি যে গলিতে গেছেন বাদ করার জন্য, ওই গলিতে একটা মাহফিল চলতেছে। আমি মাহফিলের আমি আসার আগেই শুনতেছি আমার আবার ঝগড়া চলতেছে। এখন কি আর ওয়াজ করার কোনো মন মানসিকতা আমার আছে? থাকতে পারে? কারণ ঘুমিয়ে আছে
সকল পিতা সব শিশুদের অন্তরে, ঠিক কিনা বলেন? আমরা যত বড় হই না কেন, কিন্তু আব্বার কাছে আমরা সবাই শিশু, ঠিক কিনা বলেন? দুনিয়াতে ছোটখাটো বিষয়ে আমরা মার সাথে শেয়ার করি, বড় কিছু হলে আর মায়ের কোনো কাজ নাই, সব কাজ কার? কথা বলে না কার? বট গাছকে বাবা হলো বট গাছ। এখন বুঝবেন না, যাদের বাবা আছে বুঝবেন না, কথার সাথে মিলাবেন তখন যখন বাবা থাকবেন না। যখন আমার বাবার সকরাতের কথা শুনলাম, আমি তো মাহফিলের না আসে পারলাম না। আমার ভাই হাসেম যেটা বলছে, না আসলে বদনামি করবে, হুজুরে এই মাহফিল দাওয়াত নিছে কেন, আসলো না কেন? তখন আমি কি করলাম, আমার আব্বার সকরাতের খবর পেয়েও আমি তৎক্ষণাৎ মাহফিলে এসে 5 মিনিট কথা বলছি, কেঁদে স্যার 5 মিনিট কেঁদে কথা বলে আমার সাথে আমার অনেক শ্রোতাও কেঁদেছে আমার কথা শুনে। এরপর আমি বিদায় নিয়ে গেছি। যে একই পরিস্থিতির মধ্যে আমার ভাই জনাব আলহাজ সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, যিনি একেবারে বুক ফুলিয়ে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, বাতিল ফিরকার বিরুদ্ধে যিনি হুঙ্কার দেন বুক ফুলিয়ে, আমি ওনার বক্তব্য আমি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমি শ্রবণ করি, লাইক কমেন্ট করি। ওনার বক্তব্য শুরু হয়েছে জুমার বয়ান থেকে, কমলাপুর রেল স্টেশন, পুরাতন রেল স্টেশন থেকে আপনার বয়ান আমি তখন থেকে শুনতাম। তখনও আমি একটা প্রোগ্রামের জন্য আনতে চাইছিলাম, আপনার কত বলেছিলাম আমি হালিশহর আনার জন্য, আমার মসজিদে চিনতে পারা তো ওদের পাশে যে মসজিদ আছে এটাতে কথা বলেছিলাম আপনার সাথে। আপনি বলছেন ভাই আমি একটু মানে যাই হোক, তখন আমি চাইছিলাম আজকে অনেক বছর পরে ওনার বয়ান এমনি শুনি ইউটিউবে, সরাসরি মাহফিলের মধ্যে সাক্ষাৎ হয়েছে আজকে, সুবহানাল্লাহ বলে। আমি যেমনি ভাবে ওনাকে প্রথমবার দেখছি, আপনারা অনেকে ওনাকে প্রথমবার দেখছেন। খানায় কাবা প্রথমবার দেখলে আমার নবী বলেন, প্রথমবার দেখার সঙ্গে সঙ্গে কেউ যদি একটা নিয়ত করে, যে নিয়ত করে সেটাই কবুল। যারা চালাক তারা কি করেন, তারা বলেন না, যে নিয়ত করে প্রথমটাই কবুল হয় আর কবুল হবে না, প্রথম নিয়ত আমি করব, আল্লাহ আমি যতবার আসি ততবার যেন আমার নিয়ত কবুল হয়, যেন বলেন সুবহানাল্লাহ। তা আমরা একজন নাইব রাসূলকে দেখলাম, নাইব রাসূলকে দেখা মানে আল্লাহ নবীকে দেখা, আমরা আল্লাহ নবীর প্রতিচ্ছবি। আল্লাহ নবীকে আমরা দেখি নাই, একজন হক্কানি রব্বানি সুন্নি, বাতিল না। রাসূলকে আমার মতো তোমার মতো বলে এই ধরনের না, যারা রাসূলকে রাসূল হিসেবে মানে, বিধাতা হিসেবে মানে, বিচারক হিসেবে মানে, রাসূলকে তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা সব কানে কবরে সহ কিয়ামতের ময়দানে আছেন। দুনিয়াতে বর্তমানেও ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর রহমতের ফোয়ারা, রহমতের জোয়ার এখন আমরা পাচ্ছি, ঠিক কিনা বলেন? রহমতের জোয়ার আছে বলে আজকে এত গভীর রজনীতে আপনারা বসে আছেন রাসূলুল্লাহর আগমনের উসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রাসূলুল্লাহর যারা নায়েব, তাদেরকে দেখলেও আপনার গুনাহের সগীরা সঙ্গে সঙ্গে ঝরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার ভাইকে সবরান জমিলা দান করুক এবং আমার ভাইকে আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত আপনাদের উদ্দেশ্যে বয়ান এবং তাকরীর তানবীর পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সবাই ওনার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং কবর থেকে ওনার আব্বা যেন ওনার জন্য দোয়া করেন। সবাই একটু দোয়া করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি, কিন্তু হুজুর মর্মাহত, এক ধরনের শোকাহত। মনে রাখবেন আমার নবী বলেছেন, তুমি যখন কোনো রোগীকে দেখতে যাবে তখন তোমার জন্য দোয়া চাইবে, ওনার জন্য দোয়া করতে হবে না তোমাকে। তুমি গিয়ে বলবে যে একটু আমার জন্য দোয়া করবেন, রাসূল পাকের হাদিস। কারণ তখন তিনি রোগাক্রান্ত, ওনার দোয়া কবুল, ওনার মুস্তাজিবুদ দাওয়াত, হাত তুললে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সেই জন্য রাসূল পাক বলেছেন রোগীর কাছে গিয়ে দোয়া চাইবে, বলবে যে ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সে একইভাবে তিনি মানসিকভাবে রোগী, ঠিক কিনা বলে, মানে মানসিকভাবে আহত, সেই জন্য ওনার কাছে দোয়া চাইবো। রব্বুল আলামিন জাল্লা শানুহু আজকের এই নূরানী মাহফিল আজিমুশ শান কামিয়াবি দান করুক এবং কিয়ামত পর্যন্ত অত্র এই মাঠে, এই জায়গার মধ্যে গৌসিয়া কমিটি বাংলাদেশ কান সাহেব আব্দুল খালেক সদগর পাড়া ইউনিটের ব্যবস্থাপনায় এই মাহফিল তাদের বংশ পরম্পরা যেন কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখেন রব্বুল আলামিনের দরবারে, সে ফরিয়াদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।